শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন ওই না শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনা ফুলিনে আছে মধুর বৃন্দাবন রাধে রাধে বলে দুটি বাহু চলে যাই মধুর বৃন্দাবনে চলে যাই মধুর বৃন্দাবনে ওই না রাধে রাধে বলে দুটি বাহু জোড়ে চলে যায় মধুর বৃন্দাবনে চলে যায় মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু হরি বল চলে যাই মধুর বৃন্দাবনে চলে যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু জোড়ে চলো যায় মধুর বৃন্দাবনে চলো যায় মধুর বৃন্দাবনে মুকুল বলছে মাগো তুমি কাকে সেবা দাও তখন মা লক্ষণা বলছে জানিস মুকুল আমি তো কৃষ্ণ দাদুকে সেবা দিই তখন বলছে মা ও মা হ্যাঁ আমিও আমার দাদুকে সেবা দেবো মা বলছি মুকুল তুই সেবা দিবি বলছে হ্যাঁ মা আমি সেবা দেব দেখুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মা এবং বাবা বাচ্চা ছেলেটি 5 বছরের বাচ্চা ছেলেটি একটি গ্লাসে করে জল নিয়ে দিয়েছে বলছে প্রভু এই জলটি তুমি না খেলে আমি এই জলটি খাবো না একদিন গেল দুদিন গেল 3 দিন চলে গেল প্রভু বলছে এ কি হলো আমার জন্য একটি শিশু ছেলে বসে আছে তখন লক্ষ্মীকে বলছে জানো লক্ষ্মী আমি একটি বাচ্চা ছেলে মনস্কামনা পূর্ণ করতে যাচ্ছি তখন বাচ্চা ছেলেটি মনস্কামনা পূর্ণ করতে যাচ্ছে তা মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ একটি ভেগ রূপ ধারণ করে তা মায়েরা ভেগ মানে কি গো মায়েরা ভেগ মানে কি হ্যাঁ মা ভেগ মানে হলো ব্যাং ভগবান শ্রীকৃষ্ণ একটি ব্যাং রূপ ধারণ করে ব্যাং রূপটি ধারণ করে আস্তে আস্তে টিপ 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 করে আস্তে আস্তে কি ওই গ্লাসের মধ্যে পড়ে তখন বাচ্চা ছেলেটি বলছে ওরে বেটা তুই আমার গ্লাসে আমি ভগবানকে খাবার দিয়েছি তুই আমার গ্লাসের মধ্যে পড়লিস কেন কি করেছে ব্যাংটাকে হাতে করে নিয়েছে বলছে তুই আমার খাবার খেয়েছিস আমি ভগবানকে সেবা দিয়েছি তুই আমার ভগবানের সেবাটা তুই গ্রহণ করে নিয়েছিস তাই আমি তোকে আর ছাড়বো না তাই ব্যাংটাকে কি করেছে পায়ে দড়ি দিয়ে বেঁধে বাচ্চা ছেলের বুদ্ধি কেমন দেখুন মায়েরা একটি লাঠি নিয়েছে লাঠির সমেত ব্যাংটাকে নিয়ে কাঁধে করে নিয়েছে তখন ব্যাংটাকে কাঁধে নিয়েছে আর বলছে এমন সময় নারদ আসছে নারদ তো সারাক্ষণ বিনা বাজাতে বাজাতে আসছে বলছে জয় নারায়ণ নাম নারায়ণ নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম জয় নারায়ণ নাম নারায়ণ নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম জয় নারায়ণ নাম নারায়ণ নাম কৃষ্ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম রাধে রাধে নারায়ণ পতিত পাবন জনার্দন হরে রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ নাম
প্রভুকে ধরে রেখেছিস কেন? বলছে ওরে বেটা, ও এই ব্যাংকে আমি প্রভুকে খাবার দিয়েছি, আমার প্রভু সেবাটাও নিয়ে নিয়েছি, আমি ওকে ছেড়ে দেবো? কি করে ওকে ছেড়ে দেবো আমি? বলছে ছেড়ে দে বলছি, না ছাড়বো না। বলছে ছাড় বলছি, না ছাড়বো না। এই ছেড়ে দে বলছি, না ছাড়বো না। বলছে ছাড়বি না? জানিস না ছাড়লে কি হবে? না ছাড়লে তোর বাবা মরবে। বলছে মরে মরুক। বলছে তোর মা মরবে। বলছে মরে মরুক। বলছে ওগো প্রভু, এর যে বাবা মা মরবে এ তাও ছাড়বে না বলছে। একে তুমি দেখো, আমি আসি। তখন নারদ কি করছে, রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় দেবরাজ ইন্দ্রকে দেখতে পায়। দেবরাজ ইন্দ্রকে দেখতে পেয়ে বলছে, দেবরাজ ইন্দ্র বলছে, নারদ এত ভোর দুপুরে তুমি কোথায় গিয়েছিলে? বলছে জানো দেবরাজ, আমাদের প্রভুকে ধরে রেখেছে একটি বাচ্চা ছেলে। একটি বাচ্চা ছেলে ধরে রেখেছে। বাচ্চা ছেলেটি আমাদের প্রভুকে ছাড়েন। তখন দেবরাজ কিন্তু গেছে, বলছে এই ছেলে, তুই আমাদের প্রভুকে ধরে রেখেছিস, তোর এত বড় অসুবিধা? বলছে হ্যাঁ গো প্রভু, হ্যাঁ আমি ধরে রেখেছি। কেন জানো? কারণ ও আমি আমার প্রভুকে সেবা দিয়েছি, ও আমার প্রভুর সেবাটি ও গ্রহণ করে নিয়েছে, তাই আমি ধরে রেখেছি। তখন বলছে এই ছেলে ছেড়ে দে বলছে আমাদের প্রভুকে। বলছে না ছাড়বো না, ছাড় বলছি, না ছেড়ে দে বলছি, না ছাড়বো না। বলছে তুই ছাড়বি না? জানিস না ছাড়লে কি হবে? বলছে না ছাড়লে তোর মাথায় বাজ পড়বে। বলছে পরে পড়ুক। বলছে ওরে বেটা, এর মাথায় বাজ পড়বে তাও ছাড়বে না বলছে। তখন বাচ্চা ছেলেটি বলছে কখন বাজ পড়বে? বলছে কেন এই মুহূর্তে এখনই বাজ পড়বে। বলছে কই ঠিক আছে বাজ ফেলাও দেখি। বাচ্চা ছেলেটি বুদ্ধি কেমন দেখুন, ব্যাং সমেত মাথায় করে নিয়েছে। বলছে কই কই বাজ ফেলান দেখি, কই দেখি। তখন বলছে ওগো প্রভু, তুমি একে দেখো, আর তুমি ওকে না হলে দেখা দাও, না হলে এ তোমাকে ছাড়বে না আজ। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মা এবং বাবা, বাচ্চা ছেলেটির ভক্তি দেখেন। এইরকম ভক্তি আমাদের মধ্যে থাকতে হয়। তখন মুকুল মনোপ্রাণ দিয়ে সেবা দিচ্ছে, মনোপ্রাণ দিয়ে সেবা দিচ্ছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে মুকুল, তুই আমাকে সেবা দিচ্ছিস, আমি তোর সেবাটা গ্রহণ করব, কিন্তু তুই আমার কাছে কিছু পেতে চাইলে আমি দিতে পারবো না। বলছে দাদু গো, বেশি কিছু চাইবো না। মায়ের বদনে শুনেছিলাম তুমি নাকি বৃন্দাবনে খুব ভালো বাঁশি বাজাতে। হ্যাঁ বাজাও না দাদু, একবার বাঁশি বাজাও না। বলছি দেখ মুকুল, আমার বয়স বেড়েছে, তাই আমি বাঁশি বাজাতে পারবো না। বলছি হ্যাঁ বাজাও না দাদু একবার বাঁশি। বলছি দাদু তুমি তো বাঁশি বাজাতে পারলে না, বাঁশিটি দাও, আমার হাতে তুলে দাও। তখন বাঁশিটি তুলে দিয়েছে হাতে। বলছি দেখো দাদু, তুমি বাঁশি বাজাতে পারবে না, আমাকে বাঁশিটি দাও। বলছে ভগবান শ্রীকৃষ্ণ। তখন মুকুল বলছে দাদু হ্যাঁ আমাকে তোমার মতন সাজিয়ে দাও। বলছে সাজবি? আর ভগবান শ্রীকৃষ্ণ তার আদরের নাতিকে সাজিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়েছে। আর বলছে দেখো দাদু, তুমি তো বাঁশি বাজাতে পারলে না, আমি কেমন বাঁশি বাজাচ্ছি দেখো। বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে,
বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে। বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে, ওই না বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে, যমুনার তীরে নয়, কদমে মূলে নয়, বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে, চরণে নপুরতা, ঝুনঝুনো বাজে গো, মধুর মধুর সুরে মন ভরে ওঠে গো, চরণে পুরোহা রুনু ঝুনু বাজে গো, মধুর মধুর সুরে বনবাসী বাজে গো, চরণে নপুরতা, ঝুনঝুনো বাজে গো, ও মধুর মধুর সুরে মন ভরে ওঠে গো, চরণে পুরোহা রুনু ঝুনু বাজে গো, মধুর মধুর সুরে বনবাসী বাজে গো, দেখা দাও মোহন মুরলী সাজে, দেখা দাও দেখা দাও মধুর মধুর সুরে, দেখা দাও মোহন মুরলী সাজে, দেখা দাও দেখা দাও মধুর মধুর সুরে, বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে, ওই না বাজে গো বাঁশরি বাজে, 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 বাজে গো বাঁশরি বাজে। রাধে বাঁশরি বলছে মুকুল তুই তো বাঁশি বাজাচ্ছিস, বাঁশির একটা বোল বলতে দেখি। বলছে জানো দাদু বাঁশির বোলটা কি বলছে? রাধা কৃষ্ণ। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মা এবং বাবা, মুকুল তো বাঁশি বাজাচ্ছে,
বাঁশির বোলটা কি বলছে দেখো। রাধে 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 নাম, রাধে 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 নাম, রাধে 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 বো, রাধে 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 বো, রাধে 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 নাম, রাধে 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 রাধে, আজ রাধে 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 নাম, রাধে 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 নাম, আজ রাধে 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 রাম নাম রাধে রাধে, রাম নাম রাম নাম, রাধে রাধে তুষে বলো রাধে রাধে তুষে বলো আরো জোরে, আরো জোরে, তোমার বলবেন তো আরো জোরে, জোরসে বলো জোরসে বলো আরো জোরে, জোরসে বলো, ভাবসে বলো ভাবসে বলো, গান বলিবে গান বলিবে বলিবে, জোরসে বলো আরো জোরে, হাত তুলে সবাই বলো রাধে 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 নাম, রাধে 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 নাম, রাধে জয় রাধে 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 বল রাধে কৃষ্ণ কৃষ্ণ বাঁশি বাজাচ্ছিল, এমন সময় একটি কালবৈশাখী ঝড় আসে। কালবৈশাখী ঝড়টি আসে তখন মুকুল তার বাবার কথা মনে পড়েছে। তখন মুকুল বলছে, মা, হ্যাঁ আমি যাদের সাথে খেলা করি তাদের সবার বাবা আছে, হ্যাঁ আমার কেন বাবা নেই? হ্যাঁ আমার বাবাকে মারা গেছে। বলছে